আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো বাবার বাসা থেকে আরেকটি ব্লগ শুরু করেছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলার নাস্তা থেকে শুরু করেছি, যদিও একদিনে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমি 2 দিন করে একটা ভিডিও করেছি। সকালে নাস্তা করে আমি শুয়েছিলাম, মানে বাবার বাসা মানেই তো হচ্ছে খাওয়া শোয়া বসা। তো আমি সকালে নাস্তাটা করে একটু রেস্ট করছিলাম আর একটু পর অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাকে এখানে একটা চকলেট কিনে দিয়েছিলাম, আমার আবার এইসব চকলেট খেতে ভালো লাগে। তো আমি একটা খেয়ে তারপর বাহিরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম মেঘলাটে ওয়েদার আর বাহিরে প্রচণ্ড বাতাস ছিল। বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে আসার সময় অনেকগুলো গাছ কিনে এনেছি আম্মুর জন্য। এখানে একটা পর্তুলিকা এনেছি। এই পর্তুলিকা গাছটা যেমন পর্তুলিকার মতো, ফুলটা কিন্তু একই রকম না, ফুলটা একটু অন্যরকম। বেলি গাছ এনেছি আর একটা মিনি টগর এনেছি। আম্মুর এই গাছগুলো অনেক পছন্দ। তো আজকে চোখের সামনে পড়লো, ভাবলাম সবসময় তো নিজের জন্য কেনাকাটা করি, এখন যেহেতু মার কাছে এসেছি মার জন্য একটু কেনাকাটা করি। আম্মু আবার এইসব গাছপালা এগুলো খুব পছন্দ করে। আম্মুর বেলকনিতেও অনেক অনেক গাছ আছে, তো এ কারণে কিনে আনলাম, দেখি কখন লাগায়। তো মিনি টগরটা একটু বড় টাইপের ছিল, মিনি টগরটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে নতুন পর্তুলিকা, এখান থেকে আমি ডাল ভেঙে ভেঙে আমার বাসার ছাদ বাগানেও লাগাবো, কারণ আমার বাসায় যেহেতু রোদ বৃষ্টি পায় ছাদ বাগানে, যার কারণে গাছের গ্রোথটা ভালো হয়। এখান থেকে ভেঙে তারপর আমি ওখানে গিয়ে লাগাবো। শুধুমাত্র গাছ কিনিনি, আরও কিছু কেনাকাটা করেছি। কিছু সিরামিক্সের জিনিস পছন্দ হয়েছে ভ্যান গাড়ি থেকে, সেগুলোও কিনেছি। আমাদের এখানে একটা হাট বসে আর হাটে অনেক অনেক সিরামিক্সের জিনিস কিনতে পাওয়া যায়, তবে সময় সুযোগ করে যাওয়া হয় না, না হলে অনেক কিছু কিনে আনা যেত পছন্দের। তবে একদিনে সব কিছু খুঁজে পাওয়া যায় না। আমি যেদিন গিয়েছিলাম কিছু কেটলির কালেকশন করতে গিয়েছিলাম। আমার কাছে কাপ কেটলি এগুলো কিনতে অনেক ভালো লাগে, মানে হঠাৎ হঠাৎ মানুষের ভালো লাগা আছে না কিছু, এখন আমার কেটলি কিনতে খুব ইচ্ছে করে, কাপ কিনতে ইচ্ছে করে। যেমন আজকে আমি এই সাদা কাপটা কিনেছি, এটা একদম ইউনিক লেগেছে। তবে একটা কেটলি কেনার খুব ইচ্ছা ছিল, কেটলি খুঁজেই পাইনি। আর এখানে একটা ছোট্ট ট্রে কিনেছি, খুবই সুন্দর। এরকম ট্রের অনেক কালেকশন আমার বাসায় আছে, তারপরেও আমি অল্প অল্প করে আরও কিনি। দুইটা ছোট্ট লবণদানি হিসেবে ব্যবহার করার জন্য সিরামিক্সের দুইটা বাটি কিনেছি। আর এই তো দুইটা কাপ কিনেছি আর একটা পিরিচ কিনেছি। এগুলোই হচ্ছে আজকের আমার কেনাকাটা। তারপর আম্মু এখানে আম কেটে দিল বাবুকে আর আমাকে। তো আমার ছোট মেয়েকে নিয়ে আমি আম খাচ্ছি বসে বসে। বাবার বাসা আসলে এতটাই শান্তির, মানে সারাক্ষণই শোয়া বসা খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আর যেহেতু ভাইয়ের বউ আছে, ওই তো সব কিছু করে ফেলে। আমি নিজের ইচ্ছায় আর কিছুই করতে চাই না, কারণ আমার বাসাতেও আমি অনেক কাজ করি। এখন একটু রেস্ট করতে এসেছি, রেস্ট করি। তবে এখন থাকতে থাকতে 4-5 দিন হয়ে গেল, একটা পর্যায়ে এখন মনে হচ্ছে যে কাজকর্ম ছেড়ে আসার পর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। সবসময় কাজকর্মে থাকলে ওইটাই একটা ভালো। এখন কাজকর্ম ছেড়ে এসেছি, মনে হচ্ছে যে অসুস্থ অসুস্থ লাগছে। কোনটা করব, আবার যখন বাসায় চলে যাই তখন কাজকর্ম করতে করতে অসুস্থ লাগে, মনে হয় যে কোথাও একটু গেলে তারপর নিজেকে ফ্রেশ লাগবে। এখন আবার নিজেকে ফ্রেশ করার জন্য এসেছি, এখন আবার মনে হচ্ছে যে না, নিজের বাসাতেই কাজকর্ম করলেও ভালো। তো এরকমটাই আর কি। যাই হোক, এখন হচ্ছে রাতের বেলা, বাবুরা পড়তে বসেছে ওর মামির কাছে। ছোট মেয়েটা ABCD সরেও সরেয়া 1-2 এগুলো লিখতে পারছে আলহামদুলিল্লাহ, অল্প অল্প করে তাকে শেখানো হচ্ছে। তো ওরা তো এদিকে খেলাধুলার পাশাপাশি লেখালেখিও করছে, আর অন্যদিকে আমার ছোট ভাই আমাদের জন্য একটু চাউমিন তৈরি করছে। তো আমি এখানে আসার পর একদমই বসে আছি, মানে কি বলবো, কোনো রকমের কোনো কাজ, কোনো রকমের কোনো রেসিপি করা বা কোনো কিছুই করছি না, কারণ আমার কাছে ভালো লাগে না। নিজেকে একটু রেস্ট রাখতে চাচ্ছি, নিজেকে রেস্ট দিতে চাচ্ছি। বাসায় গেলে তো আবারও শুরু হবে নিজের সংসারের কাজকর্ম। তো এখানে ভাই হচ্ছে চিংড়ি চিকেন সব কিছু দিয়ে ভালো করে চাউমিন রান্না করেছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, চাউমিনটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার বড় মেয়ের, আমার ভাইয়ের, আমাদের সবার একসাথে জ্বর এসেছে। আমার ভয়েসটা শুনে হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমার এখনও ঠান্ডা আছে।
যদিও জ্বরটা একদিন ছিল, তারপরেও প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা করে দিয়ে গিয়েছে জ্বর। এখন মোটামুটি ভালো, তবে শরীর প্রচণ্ড পরিমাণ ব্যথা। আমি অনেকের কাছেই শুনেছি এই ভাইরাসটা এখন শুরু হয়েছে, মানে ভাইরাস জ্বরটা, মানে যখনই উঠবে তখনই প্রচণ্ড ব্যথা হবে। তো ভাইয়েরও শরীরটা অনেক খারাপ, যার কারণে চাউমিন রান্না করতে বলেছি। সবারই খেতে ইচ্ছে করছে জ্বরের মুখে, আর এত মজা করে রান্না করেছে, খেতে কার না ভালো লাগবে। তো পরিবারের সবাই বসে খাচ্ছিলাম, আর আমাদের খাবারের জায়গা হচ্ছে আম্মুর রুম। মানে আম্মুর রুমের নিচে আমরা বসে বসে খাই, খাটের পাশে যে জায়গাটুকু থাকে ফ্লোরে বসে খাই। রাতের বেলাতে তো চাউমিন খেয়েছি, তারপর আর খাবার খাইনি আমরা কেউই, রাতে ঘুমিয়ে পড়েছি। আর সকালে 8:30টায় বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি। মানে এখানে স্কুলে যাওয়ার আগে কোনো প্যারা নেই। আমার বাসায় যেমন স্কুলে যাওয়ার আগেই আমার অনেক সকালে উঠতে হয় প্যারা নিয়ে, তারপর নাস্তা তৈরি করতে হয়। এখানে মনে হয় যে আমি 10 মিনিট আগে উঠেছি বা 5 মিনিট আগে উঠে নিজেকে একটু ফ্রেশ করেছি, তারপরে রেডি হয়ে গিয়েছি। আর বাচ্চা তো নিজেই রেডি হতে পারে। তো এই তো বের হয়ে পড়েছি। নাস্তা সকালে আম্মু, ভাইয়ের বউ সবাই রেডি করে ফেলেছে। এখন শুধুমাত্র স্কুলে বাবুকে দিয়ে এসে তারপর নাস্তা করব। তো এদিক থেকে আম্মুরা যেহেতু একদম 4 তলায় থাকে, তো ওখান থেকে নামতে যেমন সুবিধা, উঠতে আবার খুবই কষ্ট। এই যে মাকে আর কি বলবো, আমি জুতা পাচ্ছিলাম না, আম্মু আমাকে জুতা খুঁজে দিল। তো যাই হোক, এখন আমি আর আম্মু মিলে বাবুকে দিয়ে আসবো। আম্মু যাওয়ার কথা ছিল না, আমি যাব বলেছি, তবে আম্মু আমার সাথে যাবে, এই কারণেই বের হয়েছে। একটু হাঁটাও হবে আর একটু ঘুরে আসাও হলো, এই আর কি। তো এখানে স্কুলের সামনে চলে এসেছি। সে তো নানির সাথে স্কুলে এসেছে, তার খুব আনন্দ। বাবুকে স্কুলে রেখে আমি আর আম্মু বাসায় চলে এসেছি। বাসায় এসেই পাশের বাসার আন্টিকে দেখতে এলাম। আন্টি এখনো পর্যন্ত আমাদের বাসায় যায়নি। এসে দেখলাম আন্টির মেয়ের বেলকনিতে বা আন্টির মেয়ের রুমে কত কত গাছ। সবাই আমার মতো গাছ পছন্দ করে, দেখতে আমার খুব ভালো লাগে। আন্টিকে বলতে এসেছি চা বানাচ্ছে, চা খাবো সবাই মিলে। তো আম্মু আন্টির সাথে আবার খুব ভালো সম্পর্ক, আমার কাছে এগুলো খুব ভালো লাগে। যেমন আমার বাসাতে আমি শুধু একা, আমাদের কোনো ভাড়াটিয়া নেই। আর আন্টিদের বাসা যেহেতু পুরোটাই 6 তলা নাকি 7 তলা, যার কারণে আম্মুরা আন্টিদের সাথে খুব ভালো সম্পর্ক। আম্মু চা খাওয়ার সময় আন্টিকে ডাক দেয়, খুব ভালো লাগে আমার এগুলো। তো আন্টিকে ডেকে আনলাম। আমরা তো 3 জন, আন্টি একজন, 4 জন। তো আমরা এখন সবাই সকালের নাস্তা করব। আজকে সকালের নাস্তায় ছিল আম্মুর হাতের নরম নরম তুলতুলে সাদা রুটি, সেই সাথে বরবটি দিয়ে আলু ভাজি, আর ছিল লাউ দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করা, আর ছিল দুধ চা। তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর সকালের নাস্তাটা করছিলাম। আমার কাছে খুব ভালো লাগে মানুষজন থাকবে সেই ঘরে থাকতে, আমি খুব পছন্দ করি। আমাদের বাসাতে মেহমান সেরকম আসে না, আর এই কারণে আমার কাছে কয়েকদিন পর পর খুব বোরিং লাগে। তবে এখন এখানে থাকতে থাকতে ভালো লাগছে, আবার মনে হচ্ছে যে না, কবে বাসায় যাব, নিজের সংসারের জন্য আবার মায়া লাগছে। আমি মানুষটাই এমন, বাসায় থাকলে মনে হয় বের হয়ে যাব, বাসা থেকে ভালো লাগে না, কয়েকটা দিন কোথাও বেরিয়ে আসব। তবে বেড়াতে আসলে মনে হয় যে না, আমি কবে নিজের সংসারে ফিরে যাব, আমার সংসারটা না যেন কেমন হয়েছে। তো যাই হোক, সকালে নাস্তা করার পর আমি হচ্ছে এখানে বসেছিলাম আম্মুর সাথে বেলকনিতে। আম্মু গাছ লাগাচ্ছিল। গতকালকে যে ভিডিওতে দেখতে পেয়েছিলেন গাছগুলো এনেছিলাম, তবে সেগুলো তো আর কালকে লাগানো হয়নি। আজকে আম্মুই তো এখন লাগিয়ে দিচ্ছে। তবে এই পর্তুলিকা গাছটা কিন্তু খুব টেকনিক করে লাগাচ্ছে, মানে গ্রিল থেকে বের হয়ে তারপর এই পর্তুলিকাটা লাগাতে হবে, কারণ এখানে টপ সেট করা আছে। তো এখানে লাগানোর জন্য গাছটাকে বাহির করে তারপর লাগিয়েছে খুব সুন্দর করে। আর এখানে একটা বালতিতে বড় মিনি টগরটা লাগাচ্ছিল। বালতিটা একটু ভাঙা ছিল, তো এই কারণে আম্মু একটা বড় পলি ব্যাগ দিয়ে দিয়েছে। পরে এটাকে নাকি কিভাবে সেট করবে আমি জানি না, তবে এখন এভাবেই রেখে দিল। আর বেলি ফুল গাছটা ভিডিও করতে পারিনি, ছোট্ট একটা মালসাতে বেলি ফুল গাছটা লাগিয়েছে। মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে গাছগুলো। এর ফাঁকে কিন্তু আম্মু আমাকে একটা ডিমও দিয়ে গিয়েছে। আমার শরীরটা একটু দুর্বল লাগছিল বললাম, আমার জন্য ডিম সিদ্ধ করেছে আর 1 কাপ দুধ বানিয়েছে। তো মায়ের ভালোবাসা আসলে এরকমটাই হয়, আমার শরীরটা দুর্বল লাগে, প্রতিদিনই আমাকে একটু একটু ডিম দুধ খাওয়ানোর চেষ্টা করে। আমি আম্মুর পাশেই বসেছিলাম। আম্মু এখানে অনেকগুলো গাছ লাগাচ্ছিল, সেই সাথে ছোট ছোট কি যেন বীজ লাগাচ্ছিল, কিসের কোন গাছের বীজ লাগাচ্ছিল, আর আমি বসে বসে ডিম খাচ্ছিলাম।
ডিম খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। এখানে গাছ লাগাবে, তারপর উঠে যাব সবাই। আর বাবুকে স্কুল থেকে আনতে হবে, তবে আজকে আমার আর যেতেই ইচ্ছে করছে না, আম্মুকে পাঠাবো। 2.5 ঘন্টা যেহেতু পরীক্ষা, সময় এখনও অনেক বাকি আছে। তো এদিক থেকে আমাকে 1 কাপ গরম দুধ দিয়ে গিয়েছে, বলল যে গরম দুধ যেন খাই, তবে আমার কাছে গরম দুধ খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা করে তারপর খাবো। এখন আপনাদেরকে দেখাবো একটা জিনিস। এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসজিদ। আর মসজিদের পাশে হচ্ছে কবরস্থান। এটা সম্ভবত এলাকা ভিত্তিক, মানে আম্মুদের বাসার একদম পাশেই। মাঝখানে একটা ছোট্ট রোড, তার অপোজিট পাশেই হচ্ছে এই কবরস্থানটা। দেখতে কেমন যেন লাগে, তাই না? মানুষের জীবনের শেষ প্রান্ত এখানেই নিহিত। তো এগুলো চিন্তা করলে আসলে খুবই খারাপ লাগে। যাই হোক, 1 কাপ দুধ দিয়ে গিয়েছে, কি হয়েছে, এখন তো আর খেতে পারছি না, যেহেতু কিছুক্ষণ আগে নাস্তা করেছি, আবার ডিম খেয়েছি। তো দুধটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি টেবিলের উপর। আর বাবু এখানে কান্নাকাটি করছিল ওকে রাকিবের ব্লগ বের করে দিতে। খুঁজেই পাচ্ছিলাম না, অনেক দিন তো কম্পিউটারের সামনে বসা হয় না, খুঁজেই পাচ্ছিলাম না ইউটিউব কিভাবে বের করব। পরে যাক, অনেক যুদ্ধ করে বের করেছি। এখন ওকে একটু সাউন্ড বাড়িয়ে কমিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। আমার মাথায় টেনশন থাকে বাবুকে স্কুল থেকে আনার সময় হলে কখন যাব কখন যাব। তো আম্মুকে বলছিলাম আর বেশিক্ষণ সময় নেই, খুব ঝটপট যেন রেডি হয়ে যায়। তো আম্মু রেডি হয়ে গেল, বাবুকে এখন নিয়ে আসবে। আম্মু বাবুকে আনতে গেল স্কুলে, আর আমি এখন আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আমার অনেক কাজ করার ইচ্ছা বা কাজ করতে ভালো লাগে, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে। তবে এখন যেহেতু আমি আমার বাসায় নেই, ফ্যামিলি ব্লগগুলো এখন আর শেয়ার করতে পারি না। তবে আপনারা আমার ফ্যামিলি ব্লগগুলো, আমার বাসার ব্লগগুলো আপনারা খুব পছন্দ করেন। তবে এখন তো আর সেটা সম্ভব হয়ে উঠছে না। আমি যেহেতু মায়ের বাসায় আছি, কিছুটা দিন থাকবো, কারণ আমি তো সেরকমভাবে বেড়াতে আসি না। তো আপনারা সবাই ভালোবাসা নিয়ে আমার মায়ের বাসার ভিডিওগুলো দেখে যাবেন। আমি ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ তৈরি করব। এখানে যখন কাজ করার সময় আমার ভাইয়ের বউ মা যখন কাজ করে, তখন দেখা যায় আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। আমার ইচ্ছার বিরুদ্ধে যতটুকু ভিডিও করি ততটুকুই আপনাদের সাথে ফ্যামিলি ব্লগ আকারে শেয়ার করি। আশা করব আপনারা এটা দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। যদিও আমার মায়ের বাসায় ভিডিও করার জন্য একদম রেডি না, তারপরেও আমি চেষ্টা করি ভিডিও করতে। অতটা সুন্দর করতে পারছি না, কারণ সব কিছু সাজানো গোছানো থাকে না। তো এই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আম্মু বাবুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছে, আসার সময় টুকটাক প্রয়োজনীয় বাজারগুলো করে এনেছে। আমার ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভাইয়ের বউ এখানে কাজ শেষ করছে, আর আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।